মোটু আর পাতলুর নেই জুড়ি। আরে ঘষিটা আমার বন্ধু, আমার ভাই মোটু পাতলু এখানে থাকলে কতই না মজা হতো। মোটু পাতলুকে ছাড়া এখানে তো একদমই ভালো লাগছে না আমার বন্ধু, আমার ভাই। তুমি একদম ঠিক কথা বলেছো ডক্টর ঝটকা। আমরা তো ওদের অনেকবার বললাম আসতে, কিন্তু ওরা তো কিছুতে রাজি হলো না। হ্যাঁ যে আরে এতক্ষণ আমি আপনাদের কথা শুনছিলাম, আর আপনাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনাদের বন্ধু মোটু পাতলুকে আমি ডেকে আনতে পারি এখানে। আসুন আসুন, আমার গাড়িতে উঠে বসুন। আরে বন্ধু আমার ভাই, তোমার সাথে আমরা কেন যাব? হ্যাঁ বসতে তো হবেই, কারণ তোমরা তোমাদের বন্ধুকে পাবে আর আমি পাবো আমার টাকা। যদি জীবন ভালোবাসো তাহলে গাড়িতে উঠে বসো তাড়াতাড়ি। যাও আর মোটু পাতলুকে ফোন লাগাও। আরে আমার রোগীদের কসম খেয়ে বলছি, এইভাবে ওদেরকে এখানে ডাকার আইডিয়াটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। হ্যাঁ আমি আমার 20 বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, কল দেম এট ইওর ওন রিস্ক। আমাকে জ্ঞান দেওয়া বন্ধ করো, আর ফোন লাগাবে নাকি আমি গুলি করে দেবো। আরে মোটু আমার বন্ধু, আমার আমাকে দাও। মোটু, যদি তোমার বন্ধুদের বাঁচাতে চাও তাহলে 50 লাখ টাকা নিয়ে মডার্ন সিটি ডাবল স্টার কফি হাউসে চলে এসো, এক্ষুনি আসবে। তোমাকে আর কত বলবো আমি? ঠিক মতো যদি কাজ করতে না পারো তাহলে তোমার চাকরিটা চলে যাবে, বুঝতে পেরেছ? চিঙ্গম স্যার, ডক্টর ঝটকার ঘোষিতরামকে কিডন্যাপ করা হয়ে গেছে। কি? তোমাদের এত বড় সাহস যে ওদের কিডন্যাপ করেছো, আর সে কথা তুমি আমাকে এসে জানাচ্ছ? হ্যাঁ, আমার নাম চিঙ্গম, আর চিঙ্গমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এই দুজনকে লক আপ করে ঢুকাও। বাবা, দেখেছেন কিভাবে 1 মিনিটের মধ্যে আমি অপরাধীদের আটকে ফেললাম? এবার তো আপনি খুশি হয়েছেন। একটু হাসুন বাবা, বাবা হাসুন না। চিঙ্গম, মোটু পাতলু এই শহরের সব সমস্যার সমাধান করে থাকে। ওরা কেন নিজেদের বন্ধুদের কিডন্যাপ করবে? বলো আমাকে, বলো আমাকে। বাবা, আমি আসলেই তো এই কথা ভাবিনি। পাতলু, বলো তুমি এক্ষুনি। চিঙ্গম স্যার, বন্ধু ডক্টর ঝটকার ঘসিটি মডার্ন সিটি থেকে কিডন্যাপ হয়ে গেছে। ওরা পুরো 50 লাখ টাকা চেয়েছে। আমরা টাকা নিয়ে ওখানে যাচ্ছি। আপনি ওখানকার ডবল স্টার কফি হাউসে চলে আসুন। চিঙ্গম, আমি কিন্তু তোমার কার্যকলাপে খুবই মনক্ষুণ্ণ হয়েছি। এবার যদি তুমি ডক্টর ঝটকার ঘাসিটিরামকে নিরাপদে সুস্থভাবে এখানে ফিরিয়ে আনতে না পারো তাহলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। না বাবা, এইভাবে বলবেন না। আমি আমার জীবন বাজি রেখে ওদেরকে উদ্ধার করে আনবো। সরি বাবা, না মানে কমিশনার স্যার, আমি ওদের নিয়ে তবেই ফিরবো। আমি কিডন্যাপার বলছি। তোমরা দুজন আমার টাকা নিয়ে ডাবল স্টার কফি হাউসে অপেক্ষা করো, এক্ষুনি আসছি। কিন্তু কিডন্যাপার ভাই, ওখানে গিয়ে আমরা তোমাকে চিনবো কিভাবে? হ্যাঁ, আমার পার্সোনালিটি এমন যে সব থেকে আমাকে আলাদা মনে হবে। দেখলেই আমাকে তোমরা চিনতে পারবে, বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা পাতলু, ওই কিডন্যাপার ভাই আমাকে বললো যে ওর পার্সোনালিটি নাকি এমন যে আমরা ওকে দেখলেই চিনতে পারবো। হ্যাঁ, বুঝেছো? আরে মা, যে মুহূর্তে ওই কিডন্যাপার মোটু পাতলুর কাছ থেকে টাকা নেবে তখনই ওকে আমি ধরে ফেলবো, আর ডক্টর ঝটকা এবং ঘাসিটারামকে উদ্ধার করে আমার বাবার কাছে, না মানে কমিশনার স্যারের কাছে নিয়ে গিয়ে বুঝিয়ে দেব আমি হলাম ইন্সপেক্টর চিঙ্গম। আমি যা বলি সেটা করেই দেখাই। পাতলু, কিডন্যাপার বলেছিল যে অনেক মানুষের ভিড়ে ওকে আলাদা করে চেনা যাবে। ওই লোকটাকে দেখো, দেখেছো? আমার কাছে ওকেই সে কিডন্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, বুঝলে? আমার কাছেও তো তাই মনে হচ্ছে। মোটু, ওকে ছেড়ো না মোটু। কিছুতে ছাড়বো না পাতলু। ওরে
ওরে মা, আমার কথা শোনো, আমার কথা শোনো, ও মা। মাকে ডাকছো এখন? হ্যাঁ, তোমার মায়ের কথা মনে পড়ছে তাই না? বলো আমাদের বন্ধুরা কোথায় আছে বলো এক্ষুনি। আমি তোমাকে দেখে চিনতে পেরেছিলাম যে ইউ আর এ কিডন্যাপার। আরে আমি তো বারবার বলছি আমি কিডন্যাপার না। যা। নারকেল পড়ছে। চিংড়ম স্যার, এটা কি আপনি নাকি অন্য কেউ? হ্যাঁ, এটা আমি 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 আমার নাম চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। আমি সেই কখন থেকে মোটুকে বলার চেষ্টা করছি রে বাবা। সরি চিংগাম স্যার, আমি আপনাকে চিনতে ভুল করেছি। কিডন্যাপার আমাকে বলেছিল যে অনেক মানুষের ভিড়ে ওকে আলাদা করে চেনা যাবে। আমাদের কাছে আপনাকে সবচেয়ে আলাদা মনে হয়েছিল, তাই আমরা আপনাকে কিডন্যাপার ভেবেছিলাম। সরি স্যার। আচ্ছা, তাহলে সাথে পুলিশ নিয়ে এসেছে? হ্যাঁ, চিংড়ম স্যার, ভেরি সরি, আমরা ভেরি সরি, কিন্তু মনে হচ্ছে আপনাকে দেখে কিডন্যাপার এতক্ষণে পালিয়ে গেছে। তোমরা দুজন সাথে করে পুলিশ নিয়ে এসেছো এখানে। এবার যা হবার হয়ে গেছে, সামনে যদি এই কাজ করো তাহলে কিন্তু সেটা মোটেও ভালো হবে না। এবার আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিতে চাই। এবার তোমরা আমার সাথে হাফ সেঞ্চুরি টাওয়ারে দেখা করবে। ওখানকার লিফট নষ্ট হয়ে গেছে, তাই তোমাদের পায়ে হেঁটে উঠতে হবে। সেঞ্চুরি টাওয়ারের যে কোনো ফ্লোরে আমি তোমাদের সঙ্গে দেখা করতে পারি। এত উঁচু বিল্ডিং, ওরে বাবা রে। অনেকগুলো সিঁড়ি তাই না? কিন্তু আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, আমার বড় ভাই আসিয়া গেছে বাঁচাইতে। আরে মোটু পাতলু, তাড়াতাড়ি এসে আমাদের বাঁধন খুলে দাও। আমার এই 20 বছরের জীবনে আমি কোনোদিনও কিডন্যাপ হই নাই। কিডন্যাপার ভাই, আমি বলেছিলাম না, কল দেম এট ইওর ওন রিস্ক। হ্যাঁ, এবার দেখবে কি অবস্থা করে। হ্যাঁ, আমার মনে হয়েছিল যে তোমরা যে কোনো চালাকি করতে পারো আমার সাথে, অবশ্যই। তাই আমি তোমাদের দুজনকে সিঁড়ি বেয়ে ওঠার পথটাই বলে দিয়েছিলাম, যাতে সিঁড়ি বেয়ে উঠে আর তোমাদের ফাইট করার শক্তি না থাকে আমার সাথে। বুঝতে পেরেছ? দাও, এবার 50 লাখ টাকা দিয়ে দাও। পাতলু, আমি এখন কি করব? খালি পেটে তো মাথা আমার কাজ করে না। তুমি কিছু একটা ভেবে বের করো না তাড়াতাড়ি। বুদ্ধি পেয়েছি। হ্যালো, আমরা হাফ সেঞ্চুরি টাওয়ারের 50 তলা থেকে বলছি। আমাদের এখানে গরম গরম সামোসা পাঠিয়ে দিন। তোমাদের সাহসের প্রশংসা করতেই হচ্ছে আমার। শরীর নাড়াবার শক্তি নেই, অথচ সমোচা খাওয়ার শখ ঠিকই আছে তোমাদের। এই দাঁড়াও, দাঁড়াও বলছি তোমাকে। আইনের কসম, এই দেশের কসম, এই মাটির কসম। পুলিশ? সমোসা কিডন্যাপার! এই যে কিডন্যাপার পালোয়ান, লিফট খোলো। খুলবো না, না খুলবো না, আমি কখনোই লিফট খুলবো না। খুলবে না তুমি, তাই না? আরে মোটু, এবার লিফট নিচে পাঠাও। আমরা বারবার উপর নিচ করতে পারছি না। হ্যাঁ, উপরে চলো। মানুষ
না জিন। এবার তোমাকে আমি উপরে পাঠাবো কিডন্যাপার। সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে অ্যারেস্ট করেন চিংগাম স্যার, আমাকে অ্যারেস্ট করেন। বাবা সরি কমিশনার স্যার, আমি কিডন্যাপারকে ধরে ফেলেছি। ইয়া! আমি তোমাকে নিয়ে গর্বিত ইন্সপেক্টর চিংগাম।